প্রধানমন্ত্রী সুযোগ্য কিন্তু 25 কোটি বৃক্ষরোপণ প্রশাসক এটা উনি ঘোষণা দিয়েছেন জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, প্রতি বছর 5 কোটি। সেই হিসাবে প্রেস ক্লাব যে এটাকে ধারণ করছে এবং প্রেস ক্লাবে কিছু দাবি দেওয়া যৌক্তিক দাবি দেওয়া আছে এবং তারা এমনভাবে সমন্বয় করেছে যে জেলা প্রশাসক ঢাকা, প্রশাসক ঢাকা জেলা পরিষদ, ইউনো মহোদয়, আমি সহ আজকে আমরা এখানে আসছি যে এই গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আমরা চাই এখানে একটা সুন্দর প্রেস ক্লাব হোক, স্থায়ীভাবে হোক, প্রতিষ্ঠিত হোক, বড় করে হোক এবং ঢাকা পরে সুন্দর প্রেস ক্লাবটা যেন আমরা সবারই করতে পারি। সেই জন্য সকলের সমন্বয় দরকার, সকলের সহযোগিতা দরকার। তারই উদ্যোগ আমি মনে করি বৃক্ষমেলা যেটা একমাত্রই হবে। অতএব এই প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। এই উদ্যোগের মাধ্যমে তাদেরও একটি নতুন দিক উন্মোচিত হলো এবং আগামী দিনে প্রেস ক্লাব একটা সুন্দর জায়গায় আমরা যাতে এই সরকারের সময় সকলের সহযোগিতা নিয়ে করতে পারি, এটি আমার প্রত্যাশা। আমরা প্রেস ক্লাবের পাশে আছি এবং তাদের স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমার জায়গা থেকে যা যা সহযোগিতা করা দরকার ইনশাআল্লাহ আগামীতে করবো। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা রয়েছেন। আপনারা কী লক্ষ্যকে সামনে রেখে আয়োজনটা করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা সরকারের যে একটি প্রতিশ্রুতি ছিল যে 25 কোটি গাছ সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করবে, সেটাকে ধারণ করেই আজকের আমরা এই বৃক্ষ মেলা এবং আমরা এখানে প্রায় 1 লক্ষ গাছ আমরা এই মাসব্যাপী আমরা এখানে এই সাভার প্রেস ক্লাব থেকে বিক্রি হবে এবং বিভিন্ন ফল ওষুধের গাছ সব ধরনের এখানে বিক্রি হচ্ছে এবং সরকারের যে লক্ষ্য সেটা আসলে প্রতিটা জায়গায় যাতে এই বৃক্ষরোপণ করতে পারে এবং পরিবেশ বাঁচাতে পারে এবং অক্সিজেন যাতে সরাসরি গাছ থেকে নিতে পারে, সেই কারণেই আমাদের এই লক্ষ্য। এই কারণেই পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বৃক্ষ লাগাতে এই প্রতিশ্রুতি আসলে লক্ষ্য নিয়ে আমাদের এই কর্মসূচি। ধন্যবাদ। ধন্যবাদ নাজমুল। আমরা দেখতে পাচ্ছি সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিরকে। জনাব বদির, আপনার অনুভূতি কি এই মেলায় এসে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। সত্যি আমি অনেক ভালো লাগছে যে সাভার প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, যে আমরা যে কাজগুলি বিভিন্ন সময় আপনারা করে থাকেন, আপনাদের কলমে আমাদের মুখ দেখা যায় রাজনীতিবিদদের। আপনারা যে পরিবেশ বাঁচানোর জন্য যে একটি বৃক্ষমেলা মাসব্যাপী করছেন, এটা অবশ্যই সাধুবাদ দেওয়ার মতন। আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি পৌর বিএনপির পক্ষ থেকে। ধন্যবাদ। সাইফুল ইসলাম আছেন, সাভার সাভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনাদের কী করণীয় এখানে? ধন্যবাদ। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নিয়েছেন। এই মহাপরিকল্পনায় সরকারি সংস্থা দপ্তরের পাশাপাশি সকল পেশাজীবী মানুষেরও এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে আমাদের সাভার প্রেস ক্লাব এরকম বৃক্ষমেলা আয়োজনের মাধ্যমে সেই উদ্যোগের সাথে একমত করে এগিয়ে এসেছে। তো আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি তাদের এই নতুন আয়োজন। ধন্যবাদ। দর্শক, এই আজকের যে আয়োজনের যে মূল আকর্ষণ, যিনি ছুটে এসেছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। মিস্টার মুরাদ, আপনার জায়গাতেই আপনি এসেছেন, কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে সহ আমার সকল সাংবাদিক বন্ধুদেরকে। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার সাভার ঢাকা 19 আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে। ধন্যবাদ জানাই এখানে আমার প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আছেন সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে অভিপ্রায় ব্যক্ত করেছেন, বাংলাদেশকে তিনি জলবায়ুর হাত থেকে রক্ষার জন্য, আজকে যে বিপর্যস্ত যে জলবায়ুর অবস্থা, তার থেকে রক্ষার জন্য আমাদের প্রত্যেকটি নাগরিককে সচেতনভাবে বৃক্ষরোপণের দিকে উদ্বুদ্ধ করার জন্য আজকে আপনারা সাভার প্রেস ক্লাবের পক্ষ থেকে যে উদ্যোগটি গ্রহণ করেছেন, এই জন্য আমি ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আর এটা আমাদের ঢাকা জেলা পরিষদের জায়গা, এটা আমি মনে করি আমার ঢাকা জেলার প্রত্যেকটা মানুষের নাগরিক যে অধিকার, সেই জায়গাটি হচ্ছে এই ঢাকা জেলার এই সাভারের যে এই জায়গাটি। এইখানে আমরা একটি আধুনিক, একটি মানসম্মত একটি ভবন তৈরি করব, যেখান থেকে আপনারা সকলে বিভিন্নভাবে উপকৃত হবেন, মানুষের কর্মসংস্থানের একটি ব্যবস্থা হবে। এবং আমার যে প্রতিশ্রুতি, আমি দায়িত্বভার গ্রহণ করার পরে যে সাভারে যখন আমি কয়েক ঘন্টা আমাদের ইউনু মহোদয় সহ, এসিলেন মহোদয় সহ আমাদের মাননীয় সংসদ সদস্য অবহিত করে আমি সাভারে যখন এসেছি, আমি একটি কথাই বলেছি যে এই প্রত্যেকটা সহায় সম্পত্তি এগুলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব আহরণ করে আমি ঢাকা জেলার উন্নয়নে আপনাদের অবদান রাখব। এবং আমি এখনও সেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি, আপনাদের যে ভবনটি সেটা আমি আমার মাননীয় সংসদ সদস্যকে সামনে রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে, আমার উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সাক্ষী রেখে আমি বলতে পারি, আপনাদের জন্য আমি একটি সুন্দর একটি জায়গা দেখে
বাবু ভাইকে বলবো আপনিও নিজেও দেখবেন, আমার ইউনো মহোদয়কে বলছি আপনারা সবাই দেখবেন। দেখার পর সেই জায়গাটি সিলেকশন করার পরে ডিজাইন ড্রয়িং করে আমি একটি মানসম্মত আমি প্রেস ক্লাব করবো, এবং সেই প্রেস ক্লাব আমার বাংলাদেশের যতগুলি আছে তার মধ্যে যেন অন্যতম এই প্রেস ক্লাবটি হয়, তার দিকে আপনাদেরকে প্রতিশ্রুতি ব্যক্ত করছি এবং অঙ্গীকার ব্যক্ত করছি। আর আপনারা আজকের যারা এই আয়োজক তাদের প্রত্যেকের অন্তরস্থল থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রত্যেকটা কর্মসূচি আপনারা জাতির সামনে আপনাদের কলমের মাধ্যমে, আপনাদের দর্পণের মাধ্যমে আপনারা তুলে ধরবেন, এবং আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য প্রত্যেকটা পরিবারকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলব, তার দিকে আপনারা সকলে সচেষ্ট থাকবেন। এবং নিষিদ্ধ যে রাজনৈতিক সংগঠন সাভারকে আজকে উত্তপ্ত করার চেষ্টা করতেছে, গুপ্ত যারা তারা উত্তপ্ত করার চেষ্টা করতেছে, তাদের ব্যাপারে সকলেই সচেষ্ট থাকবেন। সেই ব্যাপারে আমি সকলের ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন ইয়াসিন